না রান্দাবাজি বাদ দিয়ে না, তারপরে তো তোমার কিছু না না লাগবে। রান্দাবাজি বাদ দাও এসব। এবার আমার কিচ্ছু লাগবে না। এবার যা নেওয়া তুমি নিবা, তোমার জুতা লাগবে আর কিছু না হলে তোমার জুতা তা নাই লাগবে। আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তুমি একটু দাঁড়াও, 2 মিনিট বাচ্চারা আমি আসতেছি। কি সারপ্রাইজ আছে? আল্লাহ জানে কি নিয়ে আসতেছে। ও বাবা বাবা বাবা, কি ব্যাপার! এইটি আবার কোন থেকে আসলো? এটি কোন জায়গায় লোকে না আসলো? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে রোজার ঈদটা যারা সাধারণ, যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লোক, তাদের জন্য অনেক কষ্টকর। আর এই রোজার ঈদটা প্রথম 10 দিন হলো ফল ব্যবসায়ীদের জন্য, দ্বিতীয় 10 দিন হলো আপনার কাপড় চোপড় ব্যবসায়ীদের জন্য, আর শেষের 10 দিন হলো বাস ব্যবসায়ীদের জন্য, যারা বাস সার্ভিস দেয়। হ্যাঁ, তারা আসলে টাকা পয়সা কামাই করে নেয়। আর তাছাড়া আমরা যারা খুব সাধারণ মানুষ আছি, তাদের জন্য আসলে এই ঈদ মানে আনন্দ, কিন্তু আমাদের জন্য অনেক অনেক কষ্ট বয়ে নিয়ে আসে। কারণ আমরা, বিশেষ করে মধ্যবিত্ত যারা, তাদের এই পরিস্থিতিটা। তো যাই হোক, এখন দায়িত্ব আমরা যারা সংসারে যারা পুরুষ মানুষ, তাদের দায়িত্ব পালন করতেই হবে। কম হোক বেশি হোক, চেষ্টা তো করতে হবে। ঈদ চলে আসলো, এখন আসমারে জিজ্ঞাসা করি, দেখি আসমা কি জামা কাপড় বা কি নিতে চায়, দেখি ওর মতামত কি বলে। কি করো, কি করতেছো? এই যে বড় গুলো পরিষ্কার করতেছে, শুকায় গেছে। এই যে তেলে ভিজামু, তেলে না তো তাড়াতাড়ি আর রাখা যাবে না, কিন্তু বেশি শুকায় গেছে। যে সর্ষের তেলের দাম, কত লিটার লাগবো? তেল তো না হলো তো 1 লিটার। 1 লিটার? তুমি দিয়ে আমার কাঙ্গাল বানাইবা? 1 লিটার মানে কারণ হলো এটা তো আর ঝাল টক আচার না, এটা তেলের আচার, যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য তেলটা তো একটু বেশি লাগবে। তেলই তো খাই খিচুড়ির সাথে। আহ, এখন তো তাড়াতাড়ি এনে দিও, হ্যাঁ শুকায় গেছে বেশি। আচ্ছা দেখি। ঈদ আসলে তো, ঈদের আগ দিয়ে তো, বিশেষ করে রোজার ঈদের আগ দিয়ে তো ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশি খারাপ থাকে, কওয়া লাগে। মানে ঈদ মানে খুশি, কিন্তু ঈদের আগ দিয়া অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, যাদের আছে তাদের তো আছেই, আর যাদের নাই তাদের জন্য কষ্ট। যাই হোক, কথা হলো যে তুমি ঈদে কি নিবা, কি জামা কাপড় নিবা কও? হ্যাঁ কি নিবা, জামা কাপড় কি নিবা? আমি কিনবো তো ঈদের ভিতরে কিছু নেওয়া লাগবে না? তুমি বউ মানুষ। না, হ্যাঁ? আমি কিছু নিব না, কে? আমার কিছু লাগবে না। এটা কোন ধরনের কথা? হুম? কারণ হলো এবার যা নেওয়ার তুমি নিবা। আহ, তুমি প্রতিবারই এই যে আমারে দিয়া দিয়া সে আমার তুমি নিবা, পরে কয়ে কয়ে চলবে নাও না। 2-3 মাস আগে যে ডিসেম্বর মাসে মেলার সময় আমার তিনটা ড্রেস কিনে দিলা, আবি যাবি কিনে দিলা, করে বলে যে 3-4 দিন পরে, 3-4 দিনের ভিতরে তুমি মেলার আগে তুমি জামা কাপড় নিতেছো, জুতা নিতেছো, তুমি কিচ্ছু আনো নাই পরে। শোনো, পুরুষ মানুষের যারা সত্যিকারে, যারা সংসার ফ্যামিলি কে নিয়ে চিন্তা ভাবনা করে, তারা তাদের জামা কাপড় নিয়ে এত চিন্তা ভাবনা করে না। বিশেষ করে সেই সব পুরুষরা মোটেও করে না। আর মহিলাদের কাপড় চোপড় লাগবে, এটা তাদের দিতে হবে, কারণ মহিলাদের সৌন্দর্যটাই কাপড় চোপড়, গয়নাগাটি, কসমেটিক্স, এগুলোর ভিতরে তার সৌন্দর্য। কিন্তু পুরুষ মানুষের কি, এটা লুঙ্গি এটা গেঞ্জি এলে হয়ে যায়, ঠিক আছে, এত পুরুষ কিছু লাগে না। মানুষের একটা লুঙ্গি একটা গেঞ্জি হইলেই হয় না। কারণ হলো পুরুষ মানুষ রাস্তাঘাটে যায় বেশি, আর মহিলারা বাড়িতে থাকে, মহিলাকে দেখে না। মহিলাকে কেউ দেখে না মানে? স্বামীরা তো দেখে। আমি যদি দেখি যে তুমি সেই জায়গায় রয়েছো, ঠিক আছে, সুন্দর করে আমার জন্য পরিপাটি হয়ে, ওইটাই তো, আমি কি আমার মানুষের দেখানোর দরকার আছে? হ্যাঁ, এই যে যে তুমি ভিডিওতে আসো একেবারে সাধারণ ভাবে, কোনো ই আছে তোমার কোনো? তো মনে করো যে এই, আর আমার কি সেই বয়স আছে? আমার তো ভিডিওতে সেই বয়স নাই। আমি আসি, ভিডিওতে আমি সাধারণ ভাবে থাকি, আমি সাধারণ ভাবে থাকতে পছন্দ করি, তাই আমি সাধারণ ভাবে আসি। যার ভালো লাগবে আমাকে দেখবো, লাইক করবো, যার ভালো লাগবে না দেখবো না। আর বয়সের কথা যদি বলো যে তোমার বয়স নাই, তাহলে আমারও বয়স নেই। তুমি আর আমি কতদিনের ছোট বড়?
তাহলে আমারও নাই, তুমি ঘুরে গেলে আমি ঘুরে গেছি। না ধান্দাবাজি বাদ দিয়ে, না, তারপরে তো তোমার কিছু না না লাগবে। ধান্দাবাজি বাদ দাও এসব। এবার আমার কিচ্ছু লাগবে না, এবার যা নেওয়া তুমি নিবা। তোমার জুতা লাগবে, আর কিছু না হলে তোমার জুতা তা নাই লাগবে। আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তুমি একটু দাঁড়াও, 2 মিনিট বাচ্চারা, আমি আসতেছি। কি সারপ্রাইজ আছে? আমারে দিব সারপ্রাইজ? কও, আমি এগোর সারপ্রাইজ দিব, এরা আমার সারপ্রাইজ দেয়। আল্লাহ জানে কি নিয়ে আসতেছে। ও বাবা বাবা বাবা, কি ব্যাপার? এইটি আবার কোন থেকে আসলো? এটি কোন জায়গা লোকে না আসলো? এই যে তোমার সারপ্রাইজ। অন্ধকার আসছে। এই যে, আহ, এটা তোমার শার্ট, আর এই যে তোমার প্যান্ট। তাছাড়া তো মন খারাপ করার কারণ নাই, আমারটাও আছে। তোমারটাও এই আছে? যে এটা আমার, এই যে জমজম 3 পিস। আর এগুলো হচ্ছে আমার শাশুড়ি আম্মা, তোমার মা, এই যে আমাদের নিয়ে কালকে নিয়ে যে মার্কেট করে দিয়ে গেছে, বুঝছো? আর তোমার তাই? যেটা লাগবো সেটা হচ্ছে তোমার জুতা, বা এমনি হালকা পাতলা স্যান্ডো গেঞ্জি, হ্যাঁ হাবি যাবি। তাহলে গোপনে গোপনে এই কাম করছাও? হ্যাঁ বউ শাশুড়ি মিলে গোপনে গোপনে এই কাম করছাও? হ্যাঁ, সারপ্রাইজ তোমার আগে থেকে কই নেই। মা বলতে মানা করছিল, তুমি আর আমি কিনে নেবো তো যাইতে চায় না, তুমি আর আমি পছন্দ করে কিনে নেও সারপ্রাইজ। তো মার সময় নেই, মা আপার বাচ্চারা আছে বাড়িতে, একা থাকে, সময় পায় নাই, আমার কাছে ধরাই দিয়ে চলে গেল। ঈদের দিন পয়রা মারে থালাম তো, তুমি আর আমি দুজন একসাথে ঘুমু, যা দান্দাবাদ দেখে। বাহ, ছেলেরা, বাচ্চারা যতই বড় হোক, বাপ মার কাছে কখনো বুড়ো হয় না, বুঝছো? বুড়া যখন চুল পাইকে দিবে সবগুলা, তখন তোমার মা জীবিত থাকলে তুমি তার কাছে ছোট থাকবা। সে নিজে পছন্দ করে আইনা দিছে, তুমি বুঝছো নাই? হ্যাঁ অবশ্যই খুশি হয়েছি, কিন্তু তারপরেও উচিত ছিল এলো আমার সবাই দেওয়া। ঠিক আছে, জানি না। সবাই দেওয়ার উচিত, দিবা আ- ইনশাল্লাহ, সামনে আগামীতে দিবা, সবাই দিবা, আল্লাহ যদি তৌফিক দেয় অবশ্যই দিবে। তাহলে সবসময় দেবো। মানুষের একরকম একভাবে আল্লাহ দিন কাটায় না, জীবন নেয় না, একদিন না একদিন তুমি পারবা, সবাই দিবা। হুম, যাই হোক, না অনেকে মনে করে যে হয়তো আমি ইউটিউব চ্যানেল, তোমার চ্যানেল আছে, চ্যানেল থেকে মনে হয় অনেক প্রচুর টাকা পয়সা কামাই, টাকা পয়সা যায় কোনে। ভাই আমরা ইউটিউব থেকে কোনো টাকা পয়সা কামাই না। ঠিক আছে, আমাকে আছে, সাবস্ক্রাইবার আছে, কিন্তু শর্ট ভিডিও বেশি বানাই। আমার লং ভিডিও বানানোর অত সময় হয়তো হয় না, আর প্রফেশনাল ভাবে অত সময় দেই না, কারণ ব্যবসা বাণিজ্য করতে হয়। তার পাশাপাশি যতটুকু সময় পাই শখ করে করি। তারপরেও মানে যার আছে, যাদের আছে তাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার হয়, আমাদের নাই। ঠিক আছে, অত বেশি, তাই আমাদের লাইক কমেন্ট শেয়ারও কম না, হয়। এটা কিন্তু ঠিকই। দেখো, আমি চ্যানেল খোলার আগে আমি কিন্তু অন্য জনেরটা দেখে কিন্তু ইন্সপায়ার হয়েছিলাম যে ইউটিউবার হওয়ার জন্য। মানে আমার একটা চ্যানেল থাকবে, আমি ব্লগ গুলো আমি দেখাবো সবাইকে, সবার সাথে শেয়ার করবো। কিন্তু যারা আমি দেখছি, খেয়াল করে ওনাদের ভিডিও তো আমি দেখি, এখনো দেখি। আমি যে নিজে চ্যানেল করি, তারপর যে আমি যাদের চ্যানেল দেখে, ভিডিও দেখে আমি মানে আগ্রহ হয়েছিলাম, তাদের ভিডিও কিন্তু এখন আমি দেখা উঠাইনি, তাদের ভিডিও এখনো দেখি। তারা ইনকাম করতেছে, তাদের এমনিতেও আগে থেকে দেখা গেলো তাদের হাজবেন্ডের অন্য কোনো সাইড আছে ইনকামের। উনাদের ভিডিও যে পরিমাণ লাইক কমেন্ট হইতেছে, ওনারা যে বড় বড় মাছ মাংস খাসি আনাম আনাম, হ্যাঁ, তারপরে এরে দিতেছে ওরে দিতেছে, এগুলো অনেক কিছুই তো দেখায়। হ্যাঁ। তো আমরা এগুলো করতেও পারি না, আর আমাদের ভিডিও তো এরকম লাইক কমেন্ট নাই, আমার ভিডিও তেমন শেয়ারও হয় না। জানি না কি জানি, চেহারা খারাপ নাকি কথাবার্তা ভালো লাগে না, নাকি আমার এই বাড়িঘর, আমাদের বাড়িঘর ভালো লাগে না, জানি না। না, দুনিয়ার নিয়ম, যার মাথায় তেল আছে তার মাথায় সবাই তেল বেশি করে দেয়, যার মাথায় তেল নাই তার মাথায় কেউ তেল দেয় না। ঠিক না, আছে। তারপরও রিজিকেরও তো একটা ব্যাপার আছে। আল্লাহ পাক রিজিকে ডাকলে অবশ্যই পাবো ইনশাল্লাহ। কষ্ট হ্যাঁ, করলে কষ্টের ফল অনেক মিষ্টি, কিন্তু দেরিতে হইলে অনেক মিষ্টি মিষ্টি হয়, ধৈর্য ধরো।
যাই হোক, তোমার মুখের কথায় জয় হোক। আর যারা আমাদের ভিডিও দেখেন, তাদের যদি বিবেকে যদি মনে হয় যে সাথে আমাদের ফ্যামিলির সাথে থাকবেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। আমরা অন্তত যাতে আপনাদেরকে চিনতে পারি বা বুঝতে পারি যে আমাদের অমুক জায়গা থেকে অমুক একটা দর্শক অমুক নামে তারা আমাদের ভিডিও দেখে। ঠিক আছে, অন্তত এতটুকু আমাদের জানা থাকলে আমরা আপনাদেরকে স্মরণ করতে পারবো, আপনাদের নাম নিতে পারবো। হ্যাঁ, আর যদি কমেন্ট না করেন তাহলে তো জানতে পারবো না কে কোথা থেকে দেখছেন, কার নাম কি। তো সবাই, আমি দোয়া করি আপনাদের সবার ঈদটাও খুব আনন্দের সাথে কাটুক। আপনাদের জন্য এই ভালোবাসা রইলো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো সামনে ঈদ তো চলে আসছে। ঈদের দিন ইনশাল্লাহ আমাদের পুরো ফ্যামিলি, আমার শাশুড়ি মা সবাইকে নিয়ে আমরা ভিডিও আপনাদেরকে দেখাবো। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সবার রোজাও ভালো কাটুক, সবার ঈদও কাটুক। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।